ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু ইয়ামিনিহি। আমার আপনার নবী বলেন, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের ভালোবাসায় প্রতিদিন ঈশান নামাজের পরে একবার হলেও সূরাতুল মুলক পাঠ করবে, এরপরে ঘুমাবে, অথবা ভুলে গেলে আবার পড়ে নিবে। ফজরের নামাজের টাইম হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে হলেও পড়ে নিয়েছে। এমন মানুষ যদি হয়, আর যদি লোকটা মরে যায়, মরণের পরে যখন মুনকার নাকির ফেরেশতা আইব তাকে প্রশ্ন করার জন্য, এই সূরাতুল মুলক তার কবরের ভিতরে চলে যাবে। সূরাতুল মুলক ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, আকাশের মালিক, এই লোকটাকে ডিস্টার্ব করায়ও না, এই লোকটাকে আরামের ঘুম ঘুমাইতে দাও। নবী আমার বলেন, দুইটা সূরাত হয়ে এই কোরআন দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। এক রাতে আসছে কোরআন আসবে পাখির সূরাত হয়ে, অথবা ছোট একটা বালকের সূরাত হয়ে কবরের ভিতরে চলে আসবে। কোরআন ডাক দিয়ে বলবে, মুনকার নাকির দাঁড়া, এই লোকটাকে ডিস্টার্ব করিস না। আমি কোরআন, আমি বলছি, আমি তার পক্ষ থেকে তার প্রশ্নের জবাবগুলো আমি নিজে দিয়ে দিব। লোকটা সারাটা জীবন আমি কোরআনের পক্ষে থেকেছে, কোরআনের কাজ করেছে, কোরআন প্রতিষ্ঠার কাজ করেছে। আজকে লোকটা মরে গেছে, আজ আর আমাকে কেউ তিলাওয়াত করে না। জীবনে যতদিন দুনিয়াতে বেঁচে ছিল, আমি সূরাতুল মুলকে তিলাওয়াত করেছি, আমি তার কবরের ভিতরে চলে আসছি। ও মুনকার নাকির, তাকে আরামের ঘুম ঘুমাইতে দাও, তাকে ডিস্টার্ব করো না। আমার ভাইয়েরা, মুনকার নাকির ডাক দিয়ে বলবে, না না, সম্ভব না, তুমি চলে যাও। এবার কোরআন বলবে, না না, ওগো আল্লাহ, এই লোকটাকে যদি মাফ না করো, আমি সূরাতুল মুলক বলছি, আমাকে তাইলে তুমি কোরআন থেকে মুছে দাও।